ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 149 পাতা থেকে 153 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। কেমন দেখো, লেখা আছে পিসির বাড়ি যাই। একটা ট্রেনের ছবি দেওয়া আছে, তবে ট্রেনে করে পিসির বাড়ি যেতে হবে। আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে রিকশায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট সময় লাগলো, দেখো, ট্রেনে লেগেছে 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড, আর রিকশায় লেগেছে 20 মিনিট 10 সেকেন্ড। যোগ করলে পাচ্ছি কত না 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। কেমন? এরপর দেখো লেখা আছে বাড়ি ফেরার সময়ে রিকশা পেলাম না, তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম। 35 মিনিট 30 সেকেন্ড সময় লাগলো। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডে হাওড়া স্টেশনে পৌঁছালো। তাই ফেরার সময়ে পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড, আর হেঁটে এসেছি 35 মিনিট 30 সেকেন্ড। কেমন? যোগ করলে পাচ্ছি 2 ঘন্টা 55 মিনিট 60 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাই দেখো লিখেছি 2 ঘন্টা যুক্ত 55 মিনিটের সঙ্গে 1 মিনিট যোগ হয়ে গিয়েছে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট। কেমন? তাই 2 ঘন্টা 56 মিনিট সময় লেগেছে বাড়ি ফিরতে, অর্থাৎ ফেরার সময় বেশি লেগেছে। কেমন? তাই চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, একের দাগে লেখা আছে আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। তাহলে দুদিনে মোট কতক্ষণ পাম্পটি চলেছিল আমাদেরকে এখানে যোগ করে বের করতে হবে। তাহলে প্রথম দিন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। কেমন? আর দ্বিতীয় দিনে বা পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। এবার যোগ করো, 5 করতে 5 নেমে যাবে, 3 দুয়ে 5, 55 সেকেন্ড। 0 করতে 0, 2 একে 3, 30 মিনিট, 2 একে 3। তাহলে দেখো দুদিনে মোট 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। কেমন? এরপরে দেখো 2 দাগে আছে সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তারপর মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তারা দুজনে মিলে মোট কত কাজ করেছে বা কতক্ষণ কাজ করেছে সেই সময়টা আমাদেরকে এখানে বের করতে হবে। তাই জহর দেখো কাজ করেছে 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, আর মিহির কাজ করেছে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এবার যোগ করবো আমরা, 0 করতে 0, 3 4 যোগ করলে 7, 70 সেকেন্ড। 0 করতে 0, 4 4 8, 80 মিনিট, আর 3 3 6, 6 ঘন্টা। তাহলে দেখো এখানে 80 মিনিট তো আমরা বসাতে পারবো না, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এখান থেকে 60 মিনিট বের করে নেব, অর্থাৎ 1 ঘন্টা পেয়ে যাব। আর দেখো 70 সেকেন্ডও আমরা বসাতে পারবো না, এখান থেকে 60 সেকেন্ড বের করে নেবো, অর্থাৎ 1 মিনিট পেয়ে যাব। কেমন? তাহলে চলো কাজটা করে নিই। এখানে 6 ঘন্টা বসিয়ে দেব। 80 থেকে 60 যদি নিয়ে নিই, 60 যুক্ত 20 মিনিট। কেমন? আর 70 সেকেন্ড থেকে যদি 60 সেকেন্ড নিয়ে নিই, 60 যুক্ত 10 সেকেন্ড। ঠিক আছে? তাহলে দেখো 60 মিনিট মানে 1 ঘন্টা, এই 1 ঘন্টা 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে হবে 7 ঘন্টা। 20 মিনিট হচ্ছে, আর দেখো এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, এটা 20-র সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 21 মিনিট, 21 মিনিট আর 10 সেকেন্ড। তাহলে তারা দুজনে মিলে 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। কেমন? এরপরে দেখো কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছিল 100 মিনিট। 100 মিনিট সমান 60 মিনিট যুক্ত কত হবে? 40 মিনিট। 100 থেকে 60 বিয়োগ হয়ে গেলে 40 মিনিট থাকে, আর 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। কেমন?
আর মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট, অর্থাৎ 60 মিনিট যুক্ত এখানে 5 মিনিট, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে সময় লেগেছে মিহিরের 1 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 3 দাগে লেখা আছে, রমা জলসায় একটা আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে। তাহলে এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে একটা, কেমন, সে 4 গুণিত 60 সেকেন্ড, যেহেতু 4 মিনিট তাহলে 4 গুণিত 60 সেকেন্ড, সেকেন্ডে ভাঙছে, তাহলে 4 6 24, 240 সেকেন্ড সময় ধরে গান গেয়েছিল। তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়, সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গেয়েছিল। তাহলে সে 3 মিনিট, তাহলে 3 গুণিত 60 যুক্ত 10 সেকেন্ড, কেমন, তাহলে দেখো 3 6 18, 180 সেকেন্ড যুক্ত এই 10 সেকেন্ড যোগ হবে সমান কত হবে, 190 সেকেন্ড সময় নিয়েছিল গান গাইতে। তাহলে রমা গান গাইতে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড বেশি সময় নিয়েছিল, কত সেকেন্ড, তাহলে রমা গান গাইতে তা 240 বিযুক্ত এখানে 190। দেখো রমা গান গাইতে সময় নিয়েছিল 240 সেকেন্ড থেকে 190 সেকেন্ড, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ করলে কত হবে বলতো, বিয়োগ করলে হবে 50 সেকেন্ড সময় বেশি নিয়েছিল। এখানে তো আর ঘর নেই, তাহলে সেকেন্ড সময় বেশি নিয়েছিল কত না 50 সেকেন্ড, 50 সেকেন্ড বেশি সময় নিয়েছিল, কেমন। এরপর দেখো 4 দাগে, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে প্রীতম সময় নিয়েছে কত, 2 মিনিট 50 সেকেন্ড, তাহলে এখানে সেকেন্ডে আনবো 2 গুণিত 60 যুক্ত 50 সেকেন্ড, কত হবে, 6 দুগুণে 12, 120 সেকেন্ড যুক্ত 50 সেকেন্ড সময় হবে 170 সেকেন্ড। পরাগ সময় নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড, 3 গুণিত 60 যুক্ত 30 সেকেন্ড, 3 6 18, 180 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড, তাহলে কত হবে, 210 সেকেন্ড সময়ে দৌড়ায়। তাহলে কে তাড়াতাড়ি দৌড়েছে, প্রীতম দৌড়েছে, কারণ প্রীতমের সময় লেগেছে 170 সেকেন্ড আর পরাগের সময় লেগেছে 210 সেকেন্ড, তাহলে এখানে হবে প্রীতম কম সময় নিয়েছে, তাহলে প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। প্রীতম দৌড়াতে কত সেকেন্ড সময় নিয়েছে, এই যে 210 থেকে 170 বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে বলো তো, 40 সেকেন্ড কম সময় নিয়েছে, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় সময়ের যোগ করি, তাহলে চলো আমরা যোগগুলো করে নিই। 1 দাগে আছে দেখো 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড থেকে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে যোগ করো, 0 করতে 0, 4 2 যোগ করলে 6, 4 90, 4 2 6, 64 মিনিট, আর 4 2 6 ঘন্টা, 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড। এগুলোকে মিনিটকে আমি ঘন্টায় আনবো, সেকেন্ডকে মিনিটে আনবো। তাহলে 6 ঘন্টা কত মিনিট হচ্ছে দেখো, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 65 মিনিট হয়ে যাচ্ছে, 65 মিনিট, মিনিটকে ঘন্টায় আনবো। 6 ঘন্টা 65 থেকে 60 মিনিট নিয়ে নিলাম, থাকলো 5 মিনিট, তাহলে 60 যুক্ত 5 মিনিট, এটা মানে 1 ঘন্টা 60 মিনিট, মানে তাহলে 6 একে 7 ঘন্টা 5 মিনিট, কেমন। এরপরে দেখো 2 দাগে কি আছে না, 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। যোগ করো, 4 করতে 4 নামবে, 4 2 6, 64 সেকেন্ড, 8 8 16, 6 হাতে 1, 4 2 6 1, 76 মিনিট, 6 3 9 ঘন্টা, তাহলে 9 ঘন্টা 76 মিনিট 64 সেকেন্ড। তাহলে এখানে আমি আবার ঘন্টা মিনিটে নিয়ে আসবো, 9 ঘন্টা 76 থেকে 60 মিনিট গেলে থাকে 60 যুক্ত 16 মিনিট,
আর 64 সেকেন্ড থেকে 60 সেকেন্ড নিয়ে নাও, 60 যুক্ত 4 কেমন? তবে দেখো 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এইটা যোগ হবে 9-এর সঙ্গে, তবে 10 ঘন্টা। 16 মিনিট আছে আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, এটা যোগ হয়ে যাবে এর সঙ্গে, তবে 17 মিনিট 4 সেকেন্ড কেমন? এরপরে দেখো 3-এর দাগে আছে 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড যোগ করো। 7 3 10 0 হাতে 1, 3 2 5 1 6 60 সেকেন্ড। 7 3 10 0 হাতে 1, 4 1 5 1 6 60 মিনিট। 8 8 16, তাহলে 16 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। কি হবে না 60 মিনিট মানে 1 ঘন্টা আর 60 সেকেন্ড মানে 1 মিনিট কেমন? তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা যোগ হয়ে যাবে 16-র সঙ্গে, হয়ে যাবে 17 ঘন্টা, আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, হয়ে যাবে এখানে 1 মিনিট, 17 ঘন্টা 1 মিনিট। ঠিক আছে, এরপরে দেখো 4-এর দাগে আছে 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড সঙ্গে 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড যোগ করতে হবে। 8 1 9, 4 2 6 69 সেকেন্ড, 2 1 3, 3 3 6 63 মিনিট, 4 1 5, 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। তাহলে ঘন্টা মিনিটে নিয়ে আসো, 5 ঘন্টা 63 মিনিট থেকে 60 মিনিট চলে গেলে 60 যুক্ত 3 মিনিট, 69 থেকে 60 সেকেন্ড চলে গেলে থাকে 60 যুক্ত 9 সেকেন্ড। তাহলে 5 ঘন্টা তার সঙ্গে 60 মিনিট 1 ঘন্টা যোগ হলে কত হবে 6 ঘন্টা। 6 ঘন্টা হলো 3 মিনিট আছে, 60 সেকেন্ড মানে 1 মিনিট, এর সঙ্গে 1 মিনিট যোগ হবে 4 মিনিট, আর 9 সেকেন্ড এখানে বসে যাবে কেমন? এরপরে দেখো 5-এর দাগে 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড, 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড, 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড যোগ করতে হবে। 8 7 15, 3 18, 8 হাতে 1, 2 2 4 5 5 1 6 68 সেকেন্ড। 3 1 4, 8 4 12, 2 হাতে 1, 2 1 3 3 6 1 7 72 মিনিট। 8 4 12, 3 15 ঘন্টা। এটাকে আমাদেরকে আবার ঘন্টা মিনিটে নিয়ে আসতে হবে, তাহলে এখানে লিখবে 15 ঘন্টা 72 মিনিট থেকে 60 মিনিট যুক্ত 12 মিনিট, 68 সেকেন্ড থেকে 60 সেকেন্ড যুক্ত 8 সেকেন্ড। 60 মিনিট মানে 1 ঘন্টা, এর সঙ্গে যোগ হবে, তাহলে 15 1 16 ঘন্টা, 12 মিনিট তার সঙ্গে 1 মিনিট যোগ হবে 13 মিনিট কেমন, আর 8 সেকেন্ড। তাহলে সুন্দর করে এই পাতার তোমরা যোগটি করে নেবে। তবে চলো পরে পাতায় যাওয়া যাক। তো ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করি। 80 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড হবে 1 মিনিট 20 সেকেন্ড। 90 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাই আমরা 60 ওখান থেকে বিয়োগ করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। 60 সেকেন্ড মানে 1 মিনিট আর 30 সেকেন্ড বসে যাবে কেমন? 2 মিনিট 20 সেকেন্ড, তাহলে হবে 2 গুণিত 60 সেকেন্ডে আনবো যুক্ত 20 সেকেন্ড কেমন? তাহলে কত হবে 120 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড হবে 140 সেকেন্ড কেমন? 4 মিনিট 20 সেকেন্ড, তাহলে সেকেন্ডে প্রকাশ করলে 4 গুণিত 60, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে 4 মিনিটকে, আর যুক্ত 20 সেকেন্ড, 4 6 24, 240 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড যোগ করলে হবে 260 সেকেন্ড। কেমন? তুমি সেকেন্ড থেকে মিনিটে আসবে, সেই সেকেন্ডকে তুমি 60 দিয়ে ভাগ করতে পারো, আবার 60 60 করে বিয়োগ করতে পারো, কারণ জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। আবার যখন মিনিটকে তুমি সেকেন্ডে প্রকাশ করবে, যত মিনিট থাকবে তত মিনিটকে তুমি 60 দিয়ে গুণ করলে তুমি সেকেন্ড পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 5-এর দাগে আছে তাৎক্ষণিক বক্তৃতায় পার্থ 2 মিনিট 30 সেকেন্ড সময় নিয়েছে, পৃথা 3 মিনিট 10 সেকেন্ড সময় নিয়েছে। তাই পৃথা নিয়েছে 3 মিনিট 10 সেকেন্ড, এটা বিয়োগের ধারণা দিচ্ছে। পার্থ নিয়েছে 2 মিনিট 30 সেকেন্ড। দেখো বিয়োগ করেছে 10 সেকেন্ড থেকে তো 30 সেকেন্ড বিয়োগ করা যাবে না, তাই 3 মিনিট থেকে 1 মিনিট ধার নিয়েছে, অর্থাৎ 60 সেকেন্ড এসেছে। 60 10 যোগ করতে এখানে দেখো 70 সেকেন্ড হবে, বোঝার জন্য বসিয়ে দিচ্ছি। 70 থেকে 30 বিয়োগ করো, 40 সেকেন্ড সময় বেশি নিয়েছে। এখানে দিয়ে মিলে গেছে কেমন? ঠিক এই নিয়মে পরের বিয়োগটা চলো আমরা করে নিই। 6-এর দাগে সুপ্তি
সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে। শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে। তাহলে শোভন অঙ্ক কষেছে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, শক্তি অঙ্ক কষেছে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। কেমন? তবে দেখো এখান থেকে বিয়োগ করছে। বিয়োগ না 40 মিনিট থেকে আমরা 1 মিনিট ধার নেব, হয়ে যাবে 39 মিনিট। আর এখানে 60 সেকেন্ড যোগ হবে, যোগ হলে কত হবে? 60 20 যোগ করলে হবে 80 সেকেন্ড। 80 সেকেন্ড থেকে যদি আমরা 40 সেকেন্ড বিয়োগ করি হবে 40 সেকেন্ড। কেমন? এবার 39 থেকে 30 বিয়োগ করো, কত হবে? 9 করতে 9 বসে যাবে, 3 মিলে গেলে 0, 1 মিলে গেলে 0। তাহলে শোভন 9 মিনিট 40 সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।